ওয়েলকাম মাই ফ্রেন্ডস। আজকে একটা নতুন সিরিজ নিয়ে চলে এলাম, অরুণাচল প্রদেশ সিরিজ। যারা রোড ট্রিপ করতে ভালোবাসেন তাদের জন্য এই সিরিজটা দারুণ হবে। আজকে একটু অন্যভাবে শুরু করব। আজকে এই সিরিজ শুরু করব আমি কুচবিহার থেকে। এই প্রসঙ্গে বলে রাখি, যারা কলকাতা থেকে আসবেন তাদের জন্য একটা ইনফরমেশান দিয়ে রাখি যে আগে ডালখোলা থেকে ইসলামপুর পর্যন্ত রাস্তার অবস্থা খুব খারাপ ছিল, তা কিন্তু এখন নেই, রাস্তা অনেক ভালো হয়ে গেছে। তাহলে চলুন শুরু করা যাক অরুণাচল প্রদেশ সিরিজে আজকের প্রথম ভিডিও। আমরা কুচবিহারে 22শে মে দুপুরবেলা পৌঁছে যাই। পৌঁছে কুচবিহার শহরটা একটু ঘুরে দেখি, এখানে যে সমস্ত দেখার জায়গাগুলো আছে। প্রথমেই চলে যাই কুচবিহার রাজবাড়ি। এটা একটি অবশ্য দ্রষ্টব্য স্থান কুচবিহার শহরে। এই কুচবিহার রাজবাড়িতে প্রবেশ মূল্য 25 টাকা পার হেড ইন্ডিয়ান সিটিজেনদের জন্য। আর যদি কেউ বিদেশি অর্থাৎ অন্য দেশে বাসিন্দা হন তাদের জন্য টিকিট 300 টাকা। এই রাজবাড়িটি কোচবিহারের বিখ্যাত রাজা নৃপেন্দ্র নারায়ণ 1887 সালে ইতালীয় নবজাগরণের ঐতিহ্যবাহী ইউরোপীয় রীতিতে নির্মাণ করেছিলেন। রাজবাড়িটি 4768 বর্গমিটার এলাকা জুড়ে অবস্থিত। রাজবাড়ির ভেতরে ছবি তোলা নিষেধ বলে বাইরে থেকেই ভিডিও করলাম আর ছবি তুললাম, ভেতরেও কোনো ছবি বা ভিডিও করতে পারিনি। রাজবাড়ি থেকে আমরা মদনমোহন মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এবং যাওয়ার পথে রাস্তায় দেখে নিলাম সাগর দ্বীপ। এখানে আমরা নিজেদের গাড়ি নিয়ে আর ঘুরিনি, একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম। টোটো ভাড়া নিয়েছিল 100 টাকা। মদনমোহন মন্দির কুচবিহারে আরেকটি দ্রষ্টব্য স্থান। তবে মন্দিরের বারান্দা থেকে ছবি বা ভিডিও করা নিষেধ। মন্দিরের সামনে থেকে করলে কোনো বাধা নিষেধ নেই, যার কারণটা ঠিক আমি বুঝলাম না। পরদিন সকালে 6:30টার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্য কামাখ্যার উদ্দেশ্যে। সেখানে আমরা আজকে প্রশান্তি লজে থাকব এবং আজকেই কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার চেষ্টা করব। গত রাতে আমরা কুচবিহারে হোটেল যুবরাজে ছিলাম। এই হোটেলের ডিটেলস আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কোচবিহার থেকে কামাখ্যার পথে এটা আমাদের প্রথম টোল। কিছু দূর আসার পর সামনে হরিহাট মোড় থেকে আমরা বাঁ দিকে টার্ন করব।
আমরা হরিহাট রোডের প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। এবার এখান থেকে বাঁ দিকে টার্ন করব। এই রাস্তাটা সিঙ্গেল রোড। এই রাস্তা ধরেই প্রায় 18 কিলোমিটার যেতে হবে। সিঙ্গেল রোড রাস্তা হলে যে সমস্যা হয়, রাস্তা গ্রামের ভেতর দিয়ে যায় তো, তাই সাবধানে গাড়ি চালাতে হয়, বেশি স্পিড তোলা যায় না। গুগল বলছে 400 মিটারের মধ্যে ডান দিকে টার্ন করে ঋষি রোড ধরতে। গুগলের দেখানো পথ ধরেই আমরা এগিয়ে চললাম। সামনে আসছে আলিপুরদুয়ারের 12 ভিসা। এখানে আমরা একটা হল্ট নেব, আর এই 12 ভিসা থেকেই আমাদের সাথে আমাদের কলিগ প্রশান্ত ও হিমাদ্রি আমাদের বাকি যাত্রাপথে সঙ্গী হবে। বারো ভিসাতে প্রশান্তর বাড়িতে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্য কামাখ্যার উদ্দেশ্যে। পথেই আমরা একটা কোনো ধাবা বা রেস্টুরেন্ট দেখে ব্রেকফাস্টটা সেরে নেব। এই শঙ্কর হোটেলে আমরা ব্রেকফাস্ট সেরে নিয়ে আবার বেরিয়ে পড়লাম কামাখ্যার উদ্দেশ্যে। এখানে আমরা জানতে পারলাম হিমাদ্রির মেয়ের একটু শরীর খারাপ থাকায় ও এখনই আমাদের সাথে যেতে পারবে না, ও একটু পরে আসছে। যাই হোক, আমি প্রশান্ত আর সোমনাথ দা বেরিয়ে পড়লাম কামাখ্যার উদ্দেশ্যে।
আর বললো যে দূর থেকে মাছের দর্শন চলো দেখা যাক। ভিডিও চলতে চলতে আমার দর্শকদের একটি সতর্ক বার্তা দিই। আমি নতুন টাটা নেক্সন কিনেছি এবং সেই নেক্সন নিয়েই এই ট্যুরটা করছি। এই টাটা গাড়ি কিনলে এখন একটা মাঝে মাঝে একটা স্ক্যাম হচ্ছে, সেটা হচ্ছে রোড সাইড অ্যাসিস্ট্যান্সের জন্য একটা এএমসি করাবার জন্য মাঝে মাঝে ফোন আসছে। আমাকে শোরুম থেকে সতর্ক করে দিয়েছিল, তাই আমি এই ফাঁদে পা দিইনি। আমার কিন্তু বেশ কয়েকবার এই রোড সাইড অ্যাসিস্ট্যান্স এএমসি করার জন্য ফোন এসছে। আজকে রাস্তায় চলতে চলতেও সেই ফোনটা পেলাম। আমরা এখন গুয়াহাটি থেকে মাত্র 56 কিলোমিটার দূরে আছি। দেখি কটার সময় গিয়ে পৌঁছই এবং আজকে কামাখ্যায় পুজো দিতে পারি কিনা।
কুচবিহার থেকে কামাখ্যা অবধি যেতে রাস্তায় প্রায় 5খানা থেকে 6খানা টোল পড়বে। সেই টোলে কত টোল লেগেছে আমি তার ডিটেলস এই ভিডিওর শেষে ডেসক্রিপশানে দিয়ে দেবো, প্রয়োজন মনে করলে আপনারা দেখে নিতে পারেন। সোমনাথ দ্বারা লাঞ্চ করবে বলে এখানে দাঁড়িয়ে গেল। আমরা গুয়াহাটি প্রায় কাছাকাছি চলে এসেছি, তাই আমি আর দাঁড়ালাম না। উদ্দেশ্য আমার আজকেই কামাখ্যা মন্দিরে পুজো দেওয়া। গর্ভগৃহে হয়তো ঢুকতে পারবো না, কিন্তু বাইরে থেকে আজকেই পুজোটা দিয়ে দেবো, কারণ ভোরবেলা ওই লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া হয়তো আমার পক্ষে সম্ভব হবে না, কারণ আমার সাথে ছোট বাচ্চা আছে। আমরা সরাইঘাট ব্রিজের কাছে চলে এসেছি। এখান থেকে আমাদের হোটেল আর হয়তো মিনিট 20-25 লাগবে। হোটেলে পৌঁছেই লাগেজ রেখে আমরা কামাখ্যা মন্দিরে চলে যাব পুজো দিতে। এই ব্রিজটা বেশ বড়, কিন্তু ব্রিজের রাস্তার অবস্থা খুব একটা ভালো না। প্রচুর পথহোল আছে এই রাস্তায়। আমাদের হোটেল কামাখ্যা মন্দির থেকে 1 কিলোমিটার দূরে, তাই ওখান থেকে হয় অটোতে বা ছোট কোনো গাড়ি ধরে আমরা মন্দিরে চলে যাব। আর নিচে যারা থাকবেন তারা গৌহাটির অনেক এসি বাস পেয়ে যাবেন। এই এসি বাস সার্ভিসও রয়েছে কামাখ্যা মন্দির অবধি, তাই নিচে থাকলেও আপনাদের যেতে কোনো অসুবিধা হবে না। আমাদের এই হোটেলটা চুজ করার একটাই কারণ, হোটেলের পার্কিংটা বেশ বড় এবং এটা কামাখ্যা মন্দিরের কাছে। সামনে যে সবুজ বাস দেখা যাচ্ছে এইগুলোই এসি বাস। এই বাসগুলো কামাখ্যা মন্দিরেও যায়, আবার অন্যান্য স্পট যেগুলো গৌহাটিতে আছে সেগুলোতেও যায়। আমার এই পর্বটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক ও শেয়ার করবেন, আর অরুণাচল কলিং রোড ট্রিপের পরবর্তী পর্ব দেখবার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।
আজকের পর্ব এখানেই শেষ করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক ও শেয়ার করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ। পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে।